হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় থাকবে তড়িৎ বলরেখা এবং তড়িৎ দ্বিমেরু সম্পর্কে। তাহলে আগে আমাদের কনসেপ্ট নিতে হবে বলরেখা কাকে বলে। দেখো, আমরা তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি? যে কোনো একটা স্থানে একটা চার্জ আছে, যে সে প্লাস কিউ, এই প্লাস কিউ চার্জের অধীনে যতটা ক্ষেত্র বরাবর অন্য কোনো আধান আসলে সেই আধানের উপর কি হবে, একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলেছিলাম, তাই তো? এবার তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা মুক্ত ধনাত্মক আধানকে রেখে দিই, তাহলে মুক্ত ধনাত্মক আধানটি যে পথ বরাবর যাত্রা করে সেটাকে একটা কাল্পনিক রেখা দিয়ে চিহ্নিত করলে যে রেখাটা পাওয়া যায় তাকেই আমরা বলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা। রাইট? নাও আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তড়িৎ বলরেখাটা কিভাবে কাজ করে। দেখো, আমি বললাম মুক্ত ধনাত্মক আধান, তাহলে যদি ধনাত্মক আধানের একটা তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে ধনাত্মক আধানের উপর যে বলটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? রেডিয়ালি আউটওয়ার্ড। তার জন্য যদি একটা প্লাস কিউ আধান থাকে, তার জন্য তড়িৎ বলরেখাগুলো এইভাবে আমার রেডিয়ালি আউটওয়ার্ড, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করে। রাইট? আবার সিমিলার ওয়েতে একটা মাইনাস কিউ আধান থাকলে কি হবে? সেখানে আমি একটা ধনাত্মক আধান আনলে সে আকর্ষিত হবে, তার জন্য মাইনাস কিউ আধানের জন্য বলরেখাগুলো রেডিয়ালি ইনওয়ার্ড হয়ে থাকে। আশা করি এই জায়গাটা তোমাদের জন্য ক্লিয়ার। নেক্সট দেখো, বলরেখা মানচিত্রের যদি আমি কথা বলি, যে বলছে পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকতে পারে না। আচ্ছা, কন্ডাক্টরের ভিতরে চার্জ কোথায় থাকে? চার্জ থাকে কন্ডাক্টর বা পরিবাহীর সারফেসে, তাই তো? কন্ডাক্টর বা পরিবাহীর সারফেসে। তাহলে ইনসাইড দ্য কন্ডাক্টর বা পরিবাহীর ভিতরে নেট চার্জ 0 হয়। তাহলে পরিবাহীর ভিতরে যেহেতু কোনো আধান নেই, তাহলে সেখানে কোনোরূপ কোনো বলরেখা থাকবে না। আর তড়িৎ বলরেখাটা কি চুম্বক বলরেখার মতো বদ্ধ রেখা না। চুম্বক বলরেখা বদ্ধ রেখা কেন? কারণ দেখো, আমরা কি হচ্ছে ফ্রি চার্জের কনসেপ্ট জানি, মুক্ত আধান থাকতে পারে, কিন্তু ফ্রি নর্থ পোল বা মুক্ত উত্তর মেরু বা ফ্রি সাউথ পোল বা মুক্ত দক্ষিণ মেরু এগুলো এক্সিস্ট করে না, কারণ ম্যাগনেট অলওয়েজ ডাইপোল আকারে থাকে। ম্যাগনেটিক মোনোপোল ডাজ নট এক্সিস্ট। এই কথাটাকে মাথায় রাখতে হবে। এই কারণে চুম্বক বলরেখা কি একটা বদ্ধ রেখা, কেউ তড়িৎ বলরেখা বদ্ধ লুপ তৈরি করে না। কেননা যদি প্লাস চার্জ হয় তাহলে তার থেকে বলরেখাগুলো অলওয়েজ আউটওয়ার্ড ডিরেকশনে হবে। এইবার যদি এরকম মতো একটা বদ্ধ লুপ তৈরি করতো, তাহলে কি হচ্ছে যে এইভাবে বলরেখাটা নির্গত হয়েছে, এই পথে রিটার্ন করেছে, তাহলে পজিটিভ চার্জের জন্য ফোর্সের ডিরেকশন একবার আউটওয়ার্ডে এবং একবার ইনওয়ার্ডে, এটা পসিবলই না। এই কথাটা মাথায় রাখতে হবে। আর বলছে দুটি সমমান এবং বিপরীতধর্মী আধানের জন্য ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে এবং ঋণাত্মক আধানে লম্বভাবে প্রবেশ করবে।
এই জিনিসটা কিন্তু ঘটবে। এইবার তড়িৎ বলরেখার যে কোনো একটা পজিশনে যদি আমি একটা স্পর্শক টানি বা একটা ট্যানজেন্ট না হয়, সেই ট্যানজেন্টটা কি করে, সেই ট্যানজেন্টটা আমার ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে, রাইট? তার মানে দেখো এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শককে টানা যায়, তাহলে এই পয়েন্টটা কি নির্দেশ করে, ফিল্ডের ডিরেকশন নির্দেশ করছে। ঠিক সিমিলার ওয়েতে যদি এই পয়েন্টে আমি একটা সরি এই পয়েন্টে আমি একটা স্পর্শকটা নিই এইভাবে, তাহলে এটাও কি এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনকে নির্দেশ করবে বা এর অভিমুখকে নির্দেশ করবে। আশা করি এই কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, দেখো যদি দুটি সমমানের আধান হয়, তাহলে দুটি সমমানের আধান হলে কি হবে, দুটোর ক্ষেত্রেই আমাদের দেখা যাচ্ছে তড়িৎ বলরেখাগুলো রেডিয়ালি আউটওয়ার্ড। দেখো এই যে রেডিয়ালি আউটওয়ার্ড, এও রেডিয়ালি আউটওয়ার্ড, এই রেডিয়ালি আউটওয়ার্ড যাচ্ছে, এগুলো রেডিয়ালি আউটওয়ার্ড নির্গত হচ্ছে। তাহলে রেডিয়ালি যখন এগুলো আউটওয়ার্ডের দিকে নির্গত হচ্ছে, তাহলে কি হচ্ছে, মাঝখানে কোনো বলরেখা দেখা যাচ্ছে না। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি নিরপেক্ষ অঞ্চল। আর এই নিরপেক্ষ অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড জিরো। এই কথাটা মাথায় রাখা যাবে। ওকে, নেক্সট, যদি আমাদের এরকম হয় যে সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে আপার লাইনে পজিটিভ চার্জের যে ডেন্সিটি বা ঘনত্ব, লোয়ার লাইনে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা কি আমাদের একই থাকে। তার ফলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট অঞ্চল গ্যাপে গ্যাপে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্সগুলো নির্গত হচ্ছে এবং নেগেটিভ চার্জে প্রবেশ করছে। ফিল্ড লাইনগুলো কি হচ্ছে, পরস্পরের সাথে কিন্তু প্যারালাল এবং সমদূরবর্তী হয়ে থাকছে, ঠিক যেমন তোমরা এই ছবিটাতে লক্ষ্য করতে পারছো। নেক্সট কনসেপ্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বলরেখার ঘনত্ব। ফিল্ড লাইন ডেন্সিটি, দেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে সংখ্যক বলরেখা নির্গত হয় তাকে আমরা তড়িৎ বলরেখার ঘনত্ব বলছি। তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, তড়িৎ বলরেখার সাথে লম্বভাবে আমি একটা ক্ষেত্রফল কল্পনা করছি এবং এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে সংখ্যক লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে তাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি বা ডেন্সিটি অফ লাইন্স অফ ফোর্স। তাহলে দেখো ছবিতে এই রিজিয়নটাকে খেয়াল করো, এই রিজিয়নটায় একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা কি অনেক বেশি, আর এই রিজিয়নটায় একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা কি কম। তাহলে আগের জায়গাটায় কি দেখতে পেলাম, যে যেখানে বলরেখার সংখ্যা বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি, যেখানে বলরেখার সংখ্যা একক ক্ষেত্রফলে কম সেই জায়গায় ফিল্ডের ইন্টেন্সিটি কি হবে, কম হবে, রাইট? আরো কিছু প্রপার্টিজ মাথায় রাখতে হবে, যেমন দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কি বললাম, দুটি বলরেখা কখনো পরস্পরকে
ছেদ করে না। কেন? দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করবে না, কিন্তু এরা দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপকভাবে সংকুচিত হয়, কিন্তু পরস্পরকে ছেদ করে না। যদি ছেদ করতো, মনে করো এইভাবে দুটো বলরেখা আমার কোনো জায়গায় পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই ছেদ বিন্দুতে আমি কটা স্পর্শক টানতে পারবো? দুটো স্পর্শক টানতে পারবো। খেয়াল করে দেখো, এই বরাবর একটা স্পর্শক আসবে, আর আমাদের এই দিক বরাবর একটা স্পর্শক আসবে। তাহলে কি হচ্ছে, একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের আমি দুটো ডিরেকশন পাচ্ছি, যেটা পসিবল না। Two direction of field at some particular point is not possible. ঠিক? তাহলে এই কথাটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, বলরেখার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দেব। ওকে, বেসিক্যালি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন, এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন যদি কোনো মাধ্যম হয়, তাহলে তার মধ্য থেকে নির্গত বলরেখার সংখ্যা হবে কিউ এপসাইলন বাই 4πr²। এই জিনিসটাকে আমাকে একটু মাথায় রাখতে হবে। কিউ বাই এপসাইলন ডিভাইডেড বাই 4πr²। ওকে, তাহলে এই জিনিসটাই কি ইলেকট্রিক ফিল্ড। একক ক্ষেত্র বলে নির্গত, তাহলে ই কত? দেখো 1/4πε0 Q/r²। বেসিক্যালি একক ক্ষেত্রফলের উপর নির্গত বলরেখার সংখ্যা আসছে Q/ε ডিভাইডেড বাই 4πr²। ওকে, এবার এইখান থেকে আমরা কুলম্বস লর কথাটা ভাবার চেষ্টা করব। দেখো, আমরা একটা স্ফিয়ার কল্পনা করে নেব। দেখো, সাপোজ আমাদের কাছে একটা স্ফিয়ার আছে, আই থিঙ্ক আমাদের কাছে এরকম একটা স্ফিয়ার আছে, এবং স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে আমাদের আর। তাহলে এর রেডিয়াসটা কত? এর রেডিয়াস হচ্ছে আমাদের আর, আর এর মধ্যে আমার কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে। তাহলে এই পরিবাহীর উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত হয় আমরা সবাই জানি, ই ইকুয়াল টু কিউ বাই 4πε0r²। এপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাই তো? ওকে, তাহলে সিগমা কত? বা আধানের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই স্ফিয়ারের বক্রতল Q/4πr², এটা আমরা জানি। তাহলে কিউর মান কত? কিউ হচ্ছে
সিগমা ইন্টু 4πr²। ঠিক? ওকে, তাহলে কিউর মানটা আমি ইলেকট্রিক ফিল্ডের মানে বসিয়ে দেবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই কি আসছে, সিগমা ইন্টু 4πr² ডিভাইডেড বাই 4πε r²। তাহলে দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন আসছে, তাই তো? তাহলে সিগমা বাই এপসাইলন, এগেইন এপসাইলন ইকুয়াল টু আমরা জানি এপসাইলন আর এপসাইলন 0, রাইট? তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ই হচ্ছে বলরেখার সংখ্যা বাই ক্ষেত্রফল। ওকে, আর এই জিনিসটাই আমাদের কি কুলম্বের উপপাদ্য। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় তা নয়। ওকে, নেক্সট দেখো, আহিত পরিবাহীর পৃষ্ঠের নিকট আমরা যদি ক্ষেত্র প্রাবল্যের কথা ভাবতে যাই, দেখো একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর, স্ফিয়ারের আমাদের রেডিয়াসটা আর, এবং স্ফিয়ারের উপর আমার কিউ চার্জ টোটাল অ্যাকুমুলেট রয়েছে, রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ইকুয়াল টু আমরা জানি কিউ বাই 4πε r², যেখানে এপসাইলন আমাদের মাধ্যমের তড়িৎভেদ্যতা। কতটা ক্লিয়ার? তাহলে আমাদের সারফেস চার্জ ডেন্সিটি কত বা সিগমা কত? সিগমা হচ্ছে আমাদের আধান বাই ক্ষেত্রফল, দ্যাট ইজ কিউ বাই 4πr²। তাহলে এখান থেকে কিউ আসছে 4πr² সিগমা। নাও এই প্রথম ইকুয়েশন, এই ইকুয়েশনে কিউর ভ্যালুটা পুট করে দাও, দিলে আমাদের ই এর যে ভ্যালু আসছে সিগমা বাই এপসাইলন, রাইট? এখন আবার আমরা কুলম্বের সূত্র যখন পড়েছিলাম তখন আমরা পড়েছি যে এপসাইলন সমান সমান এপসাইলন 0 এপসাইলন আর, যেখানে এপসাইলন আর কে বলেছিলাম আমরা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। নাও যদি ভ্যালুটা পুট করা হয় তাহলে আমাদের ই আসছে সিগমা বাই এপসাইলন এপসাইলন আর। এপসাইলন 0 এপসাইলন আর, ঠিক? তাহলে এটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে, আর যদি সিজিএস পদ্ধতিতে বের করা হয় তাহলে 4πε0 কে, কেটা কি? কেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা এপসাইলন আর, এইটাকে মাথায় রাখতে হবে। এবার আহিত ক্ষেত্র প্রবাহীর পৃষ্ঠে আর আহিত পরিবাহীর যদি পৃষ্ঠতল ভাবি, এই পৃষ্ঠতলে যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেশার বা স্থিরতাড়িতিক চাপ হবে তার ভ্যালুটা আমাদের মাথায় রাখতে হবে, যে অনেক সময় নিউমেরিক্যাল করতে আমাদের কাজে লাগবে। দ্যাট ইজ পি ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই 2πε0 এপসাইলন আর। যেখানে সিগমাটা হচ্ছে আমাদের আধানের ডেন্সিটি। ওকে, নাও আমাদের আজকের যে স্পেশাল টপিক সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ ডাইপোল। দেখো, যদি সমমানের দুটি বিপরীত আধান কে একটা নির্দিষ্ট দূরত্ব বা ক্ষুদ্র দূরত্বের সেপারেশনে রাখা হয় তাহলে সিস্টেমটা একটা সংস্থা বা একক সংস্থা গঠন করে। তাহলে কি একটা সিস্টেম গঠন করছে,
এই একক সংস্থাটাকেই আমি বলছি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। নাও ইলেকট্রিক ডাইপোলের ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড ইনটু এদের মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স, এই গুণফলটাকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মুমেন্ট। রাইট? এই ইলেকট্রিক ডাইপোল মুমেন্টকে আমরা পি দিয়ে ডিনোট করি, পি ভেক্টর। তাহলে পি ভেক্টর ইকুয়াল টু কি? কিউ ইন্টু, দেখো ডিস্টেন্স কত হচ্ছে 12, তাহলে এখানে আমি 12 দিলাম, 12টা একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ পি ইকুয়াল টু কিউ ক্রস 12। এখন ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কি হয়? সবসময় আমার পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের ডিরেকশনের দিকে হয়। আর ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়। তাহলে এই ডিরেকশনটা কার? ডাইপোল মোমেন্টের বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সবসময় আমাদের তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করে, এই কথাটাকে মাথায় রাখতে হবে। তাহলে আধানের এসআই একক কি? কুলম্ব। আর দূরত্বের এসআই একক মিটার। তাহলে ডাইপোল মোমেন্টের এসআই একক কি হবে? কুলম্ব মিটার, বা আমরা লিখতে পারি সিএম, এই জিনিসটা লিখতে পারি। নাও সিজিএস পদ্ধতিতে ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে ডিবাই। আমাদের মাথায় রাখতে হবে 1 ডিবাই ইকুয়াল টু 3.14 ইন্টু 10⁻30 কুলম্ব পার মিটার। এখন আইডিয়াল ডাইপোল কাকে বলবো? আইডিয়াল ডাইপোল বলবো যে চার্জের মানটাকে যদি আমি ইনফাইনাইট ধরি এবং চার্জ দুটোর মধ্যে যে ডিস্টেন্স এটাকে প্রায় 0 বা খুব নগণ্য ধরি, তাহলে ডাইপোল মোমেন্টের একটা নির্দিষ্ট মান থাকে, এটাকেই আমরা আদর্শ ডাইপোল বলি। ডাইপোল মোমেন্টের একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে। ওকে, তাহলে আমাদের জানতে হবে যে ডাইপোলের সিগনিফিকেন্স কি। দেখো ডাইপোলের সিগনিফিকেন্স বলতে গেলে জেনারেলি যখন মানে মৌলগুলো যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে, তখন কি হয়? তার ইলেকট্রোপজিটিভ মৌল এবং নেগেটিভ মৌল, এরা বন্ডিং করলে এদের চার্জ সেন্টারগুলো, মানে পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের সেন্টার কি হয়? একে অপরের উপর সুপার ইম্পোজ করে যায়। তার ফলে সেখানে কিন্তু নেট ডাইপোল মোমেন্ট 0 থাকে। কিন্তু কিছু কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের যে সেন্টার, এরা একে উপরের উপর কিন্তু সুপার ইম্পোজ করতে পারে না, যার ফলে তাদের একটা কি থাকে? নেট ডাইপোল মোমেন্ট থাকে। এবং এই নেট ডাইপোল মোমেন্টের কনসেপ্টের উপরেই কাজ করে মাইক্রোওয়েভ চুল্লি গঠন করা হয়। কিছু কিছু মৌল যেমন আমাদের HCl, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে টেট্রাক্লোরো মিথেন, সালফার ডাইঅক্সাইড, এদের কিন্তু নেট ডাইপোল মোমেন্ট রয়েছে। ওকে, এইবার আমাদের ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট ওয়ান কি? ডাইপোলের নিজের অ্যাক্সিসের উপর। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে যে এবি একটা ইলেকট্রিক ডাইপোল যার লেন্থ হচ্ছে আমাদের 12। ডাইপোলের সেন্টারটা আমাদের ও। ওকে, এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে
পি পয়েন্টে আমি ফিল্ডের মান বের করব। তাহলে পজিটিভ কিউ চার্জ বি পয়েন্টে রয়েছে, তার জন্য আউটওয়ার্ড ডিরেকশানে E1 ফিল্ড কাজ করছে। নেগেটিভ চার্জ এ পয়েন্টে আছে, তাহলে পি পয়েন্ট থেকে ইনওয়ার্ড ডিরেকশানে আমার E2 ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তাহলে খেয়াল করে দেখো যে এই ডিস্টেন্সটা কতটা, কোন জায়গাটা বলছি, দেখো আই থিঙ্ক বি থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমার কাজে লাগবে, আর এ পয়েন্ট থেকে পি পয়েন্টের এই ডিস্টেন্সটা আমার কাজে লাগবে, রাইট? তাহলে এই জিনিসটা কত কত আসছে, প্রথম বি থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর আমাদের মাইনাস এল, কারণ 2L, তাহলে এই জায়গাটা এল আর এই জায়গাটুকু এল, তাহলে আর এর থেকে এল বাদ দেব, আর মাইনাস এল, আর এখানে কি আর এর সাথে এল অ্যাড হবে, আর প্লাস এল। তাহলে পজিটিভ কিউ আধানের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু E1 ইকুয়াল টু আমাদের আসছে 1/4πε0 কিউ আর মাইনাস এল তার হোল স্কোয়ার। সিমিলার ওয়েতে এর ডিরেকশন কোন দিকে, এর ডিরেকশন আমাদের ওপি বরাবর আউটওয়ার্ড। আর মাইনাস কিউর জন্য কত, দেখো মাইনাস কিউ আধানের জন্য আমাদের আর প্লাস এল, তাহলে E2 1/4πε0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ডিরেকশনটা কোন দিকে, পিও বরাবর ইনওয়ার্ড। তাহলে নেট ফিল্ড কত, দুটো ফিল্ডের ডিরেকশন একে অপরের অপোজিট, সো আমরা লিখতে পারি লব্ধি হচ্ছে কি E1 মাইনাস E2। তাহলে ক্যালকুলেট করো, E1 ডিফারেন্স E2, এটা আমাদের রেজাল্টেন্ট ফিল্ড। কমন কে যাচ্ছে, Q/4πε কমন, উইদিন ব্র্যাকেট আমার পড়ে থাকছে 1 মাইনাস আর মাইনাস এল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর স্কোয়ার। তাহলে এখান থেকে Q/4πε0 থাকছে, আর নিচে পড়ে থাকছে আর মাইনাস এল স্কোয়ার ইন্টু আর প্লাস এল এর স্কোয়ার। তাহলে এখানে আসছে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে নিচের পার্টটা থেকে আসছে Q/4πε0 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab, আর নিচে থাকছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর স্কোয়ার, এইটা আসছে। এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটা কি আসবে, 2 ইন্টু আর কিউ ইন্টু 2L ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর স্কোয়ার। এইটা আমাদের ই এর ভ্যালু আসলো। তাহলে দেখো এই যে কোয়ান্টিটিটা, এটা কি, এটা আমাদের ডাইপোল মোমেন্ট পি না? তাহলে আমাদের ই তাহলে কি আসলো, ই ইকুয়াল টু আমাদের আসছে, খেয়াল করো, 1/4πε0 2PR আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। পিটা আমাদের ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ 2QL। এখন যদি ডাইপোল থেকে অনেক দূরে চলে যাওয়া যায়,
ডাইপোল থেকে অনেক দূরে যাওয়া মানে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আর মাচ মাচ গ্রেটার দ্যান এল। এই কন্ডিশন হলে নিচের থেকে এলটাকে আমি নেগলেক্ট করব, তাহলে ই আসছে আমাদের 1/4πε0 2p/r³। দিস ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, রাইট? তাহলে এটা করার ক্ষেত্রে আমরা কি করব? এখানে ছবিতে একটু গরমিল আছে, এটা আমি আলাদা একটা জায়গায় প্রেজেন্ট করে দেখাচ্ছি। নাও, আমাদের তড়িৎ দ্বিমেরু আছে, এই একটা চার্জ আর এখানে আমার এই একটা চার্জ আছে, এবং এদের মধ্যে একটা সেপারেশন আছে, 2l সেপারেশন। আই থিঙ্ক ছবিটা একটু ঠিক করতে হবে। ওকে, এখানে আমার -q আধান আছে, -q আধান থেকে আমাদের r ডিস্টেন্স দূর বা 2l ডিস্টেন্স দূরে আরেকটা আধান আছে +q। তাহলে দিস ইজ আওয়ার +q চার্জ, আর এটা আমাদের এবি ডাইপোল। ডাইপোলের লেন্থ হচ্ছে আমাদের 2l, আর ডাইপোলের সেন্টারটা আমাদের ও। এই ও সেন্টার থেকে আমার r ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ফিল্ডের মান বের করতে হবে। তাহলে আই থিঙ্ক এগুলো ঠিক করতে করতেই একটু সময় চলে যায়। এইভাবে আমার r ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমাকে ফিল্ড বের করতে হবে। তাহলে দিস ডিস্টেন্স ইজ r। ওকে, নাও দেখো +qর জন্য এই যে পয়েন্ট পি, এই পি পয়েন্টে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? প্লাস চার্জের জন্য একটু আগেই আমরা বললাম রেডিয়ালি আউটওয়ার্ড। ওকে, তাহলে রেডিয়ালি এটা আউটওয়ার্ড। ওকে, আবার এই পি পয়েন্টে -qর জন্য এ পয়েন্টে আমার ইনওয়ার্ডে ফিল্ড কাজ করবে। কথাটা ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ড দুটোর নাম আমাকে দিতে হবে। এদিকে ফিল্ড E1, এদিকে ফিল্ড E2। তাহলে লব্ধি ফিল্ড বা লব্ধি তড়িৎ প্রাবল্য সেটা কোন দিকে কাজ করছে? সেটা আমাদের কাজ করছে এই দিক বড়। কথাটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দিস ইজ আওয়ার ই। ওকে, তাহলে আমাদের ভ্যালু কত E1 এবং E2? দেখো E1 বলো আর E2 বলো,
এদের মানটা তো সেম, ডিরেকশন আলাদা থাক। তাহলে মানটা কত? 1/4πε0 Q/r²। r² এখানে ডিস্টেন্সটা কোনটা? এপি আর বিপি। তাহলে এপি বলো বা বিপি বলো, এদের মান কত? এই জায়গাটুকু আমাদের এল না? তাহলে এটা কত? √r² প্লাস l²। তাহলে √r² প্লাস l² তার হোল স্কোয়ার, এটাই আসছে, তাই তো? আর E1টা আমাদের ওয়ার্ক করবে বিপি বরাবর, আর E2টা আমাদের কাজ করবে পিএ বরাবর। তাহলে নেট ফিল্ড ই, দ্যাট ইজ E1 প্লাস E2, যেটা আমাদের, এটাকে সি পয়েন্ট ধরলে, পিসি বরাবর কাজ করছে। ঠিক? তাহলে পুট করো, পুট করলে আমাদের ফর্মুলা আসছে, দুটো যোগ হবে, 1/4πε0। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এদিক বরাবর কস থিটা কম্পোনেন্ট থাকবে। তাহলে E1 প্লাস E2 কস থিটা। তাহলে কমন কে? Q/4πε0। আর দুটো আছে তার জন্য 2, আর কস থিটা 1/r² প্লাস l² থাকছে, আর কস থিটা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। কস থিটার ভ্যালু কত? L/√r² প্লাস l²। সো এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে হোয়াট উই ক্যান গেট? Q into 2L/4πε0 1/r² প্লাস l² হোল টু দি পাওয়ার 3/2। এখন Q ইন্টু 2L এটা কি? এটা আমাদের ডাইপোল মোমেন্ট পি না? তাহলে 1/4πε0 ডাইপোল মোমেন্ট পি ডিভাইডেড বাই r² প্লাস l² হোল টু দি পাওয়ার 3/2। এটা আমাদের দাঁড়ালো কি? ইলেকট্রিক ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটির মান। তাহলে যদি ডাইপোল থেকে অনেক দূরে চলে যাওয়া যায়, মানে কি? আরটা আমাদের অনেক বড় এল এর থেকে, তাহলে ই কত? 1/4πε0 p/l²টাকে নেগলেক্ট করো, r3। দেখো তো এটাই আছে কিনা। এখানে এই মানটাই আসবে। ওকে, নেক্সট আমাদের যে যদি ক্ষুদ্র দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কনসিডার করি, তাহলে ক্ষুদ্র দ্বিমেরুর ক্ষেত্রে কনসিডার করলে দেখো, আমরা দ্বিমেরুর অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ই ইকুয়াল টু কি? 1/4πε0 2p/r3। আর ইকুইটোরিয়াল পজিশন বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটু আগে পেলাম 1/4πε0 p/r3। তাহলে দেখো অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষীয় অবস্থানের মানটা বিষুব অবস্থানের কিন্তু দ্বিগুণ হচ্ছে
এই কথাটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই কেন, যদি আমাকে কোশ্চেনে দিয়ে দেয় যে ইকুইটোরিয়াল পজিশনের মান দিয়ে বললে অ্যাক্সিয়াল পজিশনে কত হবে, তাহলে কি আমি একদম স্টেপ বাই স্টেপ ভাঙতে থাকবো? না, আমরা ডাইরেক্ট ই অ্যাক্সিয়াল ইকুয়াল টু ইন্টু ই ইকুইটোরিয়াল এই ফর্মুলায় ফেলে দেবো, আমার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। নাও আমাদের কোশ্চেন বলছে যে তড়িৎ দ্বিমেরু তলে অবস্থিত যে কোনো বিন্দুতে, আগেরটা ছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এবার যে কোনো বিন্দুতে। আচ্ছা, এর আগে আমাকে একটু ছবিটা আঁকতে হবে। দেখো, ছবিটা আঁকার চেষ্টা করছি। আমার এখানে একটা সে মাইনাস কিউ চার্জ আছে এ পয়েন্টে, এর থেকে 12 ডিস্টেন্স দূরে, এটার থেকে 12 ডিস্টেন্স দূরে বি পয়েন্টে আমার একটা প্লাস কিউ চার্জ আছে। তাহলে এইখানে আমার প্লাস কিউ আধান আছে বি পয়েন্টে, এদের মধ্যে ডিস্টেন্সটা কত? 12। ডাইপোল মোমেন্ট পি এর ডিরেকশন মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে হলো। এবার ডাইপোলের মধ্যবিন্দু ও থেকে আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্ট পিতে আমাকে ফিল্ডের মান বের করতে বলছে। এবার কিন্তু মানে আমার যে হতে হবে, যে লম্ব সমদ্বিখণ্ডক হতে হবে তা নয়। তাহলে এখান থেকে এরকমভাবে কোনো একটা ডিস্টেন্স দূর আছে পি, এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তাহলে দিস ইজ আওয়ার পি। ও থেকে পি এর যে ডিস্টেন্স, এটা রেডিয়াল ডিস্টেন্স আমি আর ধরছি, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা। তাহলে পি এর যে স্থানাঙ্ক হবে সেটা কত? পি আর থিটা। এইবার ওপি বরাবর ফিল্ডটা যেটা কাজ করবে, ডাইপোল মোমেন্টের যে অংশটা থাকবে সেটা কত? সেটা আমাদের পি কস থিটা। আর এর সাথে লম্ব দিকে যেটা থাকবে সেটা কত? আমার পি সাইন থিটা। পি সাইন থিটা। এইবার খেয়াল করো, এবার আমাদের যদি পি কস থিটা কম্পোনেন্টটা নিয়ে কাজ করি বা রেডিয়াল ডিরেকশনটা নিয়ে কাজ করি, তাহলে রেডিয়াল ডিরেকশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ই আর এর ডিরেকশন ওপি বরাবর আউটওয়ার্ডই থাকবে, এদিকে আসছে ই আর, আর এর লম্ব দিকে থাকবে ই থিটা বা ইলেকট্রিক ফিল্ডের থিটা কম্পোনেন্ট। রাইট? তাহলে এদিক বরাবর আমাদের আছে ইলেকট্রিক ফিল্ডের থিটা কম্পোনেন্ট। তাহলে লব্ধি ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করবে ই। এখন ই আরটা কি? পি কস থিটা ডাইপোল মোমেন্টের অ্যাক্সিসের সাথে আছে। পি কস থিটা এই যে ডাইপোলের উপাংশ, এর অ্যাক্সিসের সাথে আমার দেখতে বলছে রেডিয়াল কম্পোনেন্টটা। তাহলে সেটা কি হবে? ই আর হবে 1/4πε0, আমরা পেয়েছিলাম 2p/r³। এবার 2pর জায়গায় বসবে পি কস থিটা। আর থিটা কম্পোনেন্টটা যখন দেখতে বলছে তখন ই থিটা কি হবে? ই থিটাটা কি? ডাইপোলের অ্যাক্সিসের সাথে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম না 1/4πε0 p/r³। এবার পি এর জায়গায় কে আছে? পি সাইন থিটা কম্পোনেন্ট আছে, তাহলে তাই বসিয়ে দাও। তাহলে 1/4πε0 পি সাইন থিটা/r³। তাহলে আমি রেডিয়াল কম্পোনেন্ট পেয়ে গেছি, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা থিটা কম্পোনেন্টও আমি পেয়ে গেছি। এইবার এই ই আর ই থিটা এরা কি?
পরস্পরের সাথে লম্ব, যার ফলে আমাদের লব্ধি ভেক্টর, লব্ধি প্রাবল্য ই কত হবে, রুট ওভার ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। এবার এই ভ্যালুটাকে যদি পুট করা হয় তাহলে আমরা যেটা পাচ্ছি, দেখো পি বাই আর কিউব 1/4πε0, এটা কমন, এই পার্টটা বাইরে চলে এসছে। রেডিয়াল কম্পোনেন্ট থেকে আসবে 2 cos থিটার স্কোয়ার করলে 4 cos স্কোয়ার থিটা, আর এখান থেকে সাইন থিটার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। নাও cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, উই অল নো দ্যাট। তাহলে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে ই ইকুয়াল টু আসছে পি বাই 4πε0 আর কিউব 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এইবার যদি আমাদের ই আর এর সাথে ফাই অ্যাঙ্গেল করে, ই কি বলছে, রেডিয়াল কম্পোনেন্টের সাথে ফাই অ্যাঙ্গেল করে, তাহলে আমরা একটু আগের পেজটাই দেখব। দেখো যদি এই অ্যাঙ্গেলটা আমাদের ফাই হয় তাহলে ট্যান ফাই কত, লম্ব বাই ভূমি, ই থিটা বাই ই আর। তাহলে এখান থেকে আসছে ট্যান ফাই, সরি ট্যান থিটা লেখা হয়ে গেছে, ট্যান ফাই ইকুয়াল টু ই থিটা বাই ই আর। নাও যদি ভ্যালু পুট করে দেওয়া হয় তাহলে আমাদের আসবে ট্যান ফাই সমান সমান হাফ ট্যান থিটা। কোন ভ্যালু দুটো পুট করবো, ই আর এর ভ্যালু আর ই থিটার ভ্যালু। সাইন থিটা বাই 2 cos থিটা, দ্যাট মিনস 1/2 ট্যান থিটা। না ডাইপোলের সাথে পয়েন্ট চার্জের যে তফাৎ সেটা দেখতে হবে। দেখো আমরা বিন্দু আধানের জন্য 8 ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু বের করেছিলাম 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর ডাইপোলের ক্ষেত্রে আমরা যদি অ্যাক্সিসের কথাই কনসিডার করি তাহলে এটা বের করলাম না, 1/4πε0 পি বাই আর কিউব, 2p বাই আর কিউব, এটা বের করলাম। তাহলে বিন্দু আধানের জন্য ই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, আর ডাইপোলের জন্য দূরত্বের ঘনের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে যত আধান থেকে দূরে যাওয়া যাবে তাহলে তত কি হবে, ইলেকট্রিক ফিল্ডের মান 1/r² রেসপেক্টে ডিকে করবে। আর ডাইপোল থেকে যত দূরে যাওয়া যাবে ইলেকট্রিক ফিল্ডের মান 1/r³ সাপেক্ষে ডিকে করবে। এই জিনিসগুলোকে কিন্তু একটু আমাকে খেয়াল করতে হবে। নেক্সট দেখো, যদি সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রিক ডাইপোল রেখে দেই তাহলে তার উপর কেমন ভাবে টর্ক কাজ করে সেটা আমাকে দেখতে হবে। জেনারেলি আমাদের এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে ই। তাহলে আমরা সকলেই জানি যে ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কাজ করে। তাহলে এই সাইডে আমার পজিটিভ চার্জ অ্যাকুমুলেশন আছে, আর ঠিক তার অপোজিটের দিকে এখানে আমার মাইনাস চার্জের অ্যাকুমুলেশন আছে। তাহলে
এর মধ্যে আমি একটা 12 লেন্থের কি করেছি, ইলেকট্রিক ডাইপোল রেখে দিয়েছি। তাহলে পজিটিভ চার্জটা ফিল্ডের নেগেটিভ চার্জের দিকে আকর্ষিত হবে, আর মাইনাস চার্জটা ফিল্ড দ্বারা বিকর্ষিত হবে, অর্থাৎ পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে, এই কথাটা বলতে পারি। এমতো অবস্থায় তাহলে কি হচ্ছে, পজিটিভ আধান কিউ, সেটার উপর ই ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তাহলে পজিটিভ কিউ চার্জের উপর কতটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ প্লাস কিউ ই। আর নেগেটিভ আধান মাইনাস কিউ, তার উপর ফোর্স কত, মাইনাস কিউ ই কাজ করছে। তাহলে একটা সংস্থার উপর দুটো সমমুখী বিপরীত বল কাজ করলে সংস্থাটিতে ঘূর্ণন গতির সৃষ্টি হয়, এবং প্রযুক্ত বল এবং বলদ্বয়ের ক্রিয়াবিন্দুর যে লম্ব দূরত্ব, তাদের যে গুণফল, তাকে আমরা টর্ক বলছি। তাহলে দেখো, ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্বটা আমরা একটু এঁকে নেব। এই ডিস্টেন্সটাই না আমাদের লম্ব দূরত্ব, হ্যাঁ তাই তো? তাহলে এটা যদি লম্ব দূরত্ব হয়, এই লেন্থটা 12, আর এটা যদি এক্স হয়, তাহলে এক্স বাই 12, এই অ্যাঙ্গেলটা থিটা, এক্স বাই 12 ইকুয়াল টু সাইন থিটা, ইয়েস অর নো? তোমরা বলবে ইয়েস। তাহলে এক্স ইকুয়াল টু কি, 12 সাইন থিটা। তাহলে প্রযুক্ত বল আমাদের কিউই, লম্ব দূরত্ব 12 সাইন থিটা। এবার কিউই ইন্টু 12, ইটাকে বাদ দাও, ইটাকে এক্সক্লুড করো। এই যে কিউ আধান আর এই যে 12, তাহলে 12 কিউ, এটা কি, এটা আমাদের ডাইপোল মোমেন্ট পি না? তাহলে যদি ভ্যালুটাকে পুট করা হয়, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি আসলো, পিই সাইন থিটা। আচ্ছা, আমরা পড়েছিলাম যখন ভেক্টর পড়িয়েছি, এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। যদি ভেক্টর ফর্মে লেখা হয়, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি আসবে, ডাইপোল মোমেন্ট ভেক্টর পি ক্রস ই। ডিরেকশন, এই ছবিটা ভুল আছে, এই ছবিটাকে আমরা একটু দেখব। আমি একটা পরের পেজ নিচ্ছি, এইখানেই বুঝিয়ে দিচ্ছি। এই ছবিটার দিকে খেয়াল করো না, এই ছবিটা রং আছে। সাপোজ আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, ওকে, আর ডাইপোল মোমেন্টের ডিরেকশন আমাদের এই দিকে। তাহলে দেখো, এদিকে আমার ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, এদিকে আমার ডাইপোল মোমেন্ট পি কাজ করছে। তাহলে পি ক্রস ই, তাহলে পি থেকে ইর দিকে যদি ডান হাতে স্ক্রু ঘোরাই, স্ক্রু টিপ কোন দিকে যাবে, নিচের দিকে। তাহলে টর্কের ডিরেকশনটা এদের লম্ব তল বরাবর নিচের দিকে। তাহলে এই ডিরেকশনটা হবে আমাদের টর্কের ডিরেকশন বা টাউয়ের ডিরেকশন। রাইট? তাহলে নেক্সট, এইবার দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা বলছি যে ডাইপোলের উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু কি, পি ক্রস ই। যদি শুধু মান লিখি, পিই
সাইন থিটা। এবার সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন থিটা ম্যাক্সিমামের মান হয় 1, তার মানে থিটা কত? 90°। মানে যখন ইলেকট্রিক ডাইপোলটা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থান করবে তখন তার উপর টর্কের মান ম্যাক্সিমাম হবে। তখন টর্কের মান ম্যাক্সিমাম হওয়ার জন্য ডাইপোলটা খুব তাড়াতাড়ি ফিল্ডের দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। অ্যাঙ্গেল যত কমতে থাকবে টর্কের ভ্যালু তত কমতে থাকবে। যদি থিটা 0 হয়, সাইন থিটাটা 0 হয়ে যাবে, টর্ক মিনিমাম, টর্কের মান 0 হবে। দেখো, যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে কি হবে? প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটো আধানের মধ্যে সমমানের বিপরীত বল কাজ করবে। তার জন্য কি নেট বল কত? নেট বল আমাদের 0, কিন্তু ঘূর্ণনের জন্য একটা টর্ক অবশ্যই কাজ করবে। দেখো, যদি ডাইপোলটা ফিল্ড অ্যাক্সিসে অ্যালাইন করে যায় তাহলে লব্ধি বল কত তখন? প্লাস কিউই মাইনাস কিউই, দ্যাট ইজ 0। ছবিতে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কেননা প্লাস কিউই ফোর্সের ডিরেকশন যেদিকে, মাইনাস কিউই ফোর্সের ডিরেকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো নেট 0। নাও টর্ক চাইছে ডাইপোলকে ফিল্ডের দিকে অ্যালাইন করতে। টর্ক চাইছে ডাইপোলকে ফিল্ডের দিকে অ্যালাইন করতে। এবার ডাইপোলটাকে যদি ফিল্ডের থেকে অপোজিট দিকে আমি ঘোরানোর চেষ্টা করি, মানে টর্কের বিরুদ্ধে যদি ডি আলফা অ্যাঙ্গেল ঘোরানোর চেষ্টা করি, তাহলে ক্ষুদ্র কার্য কত হবে? ডি ডাব্লিউ ইকুয়াল টু টাউ ডি আলফা। টর্ক টাউ কত? টর্ক টাউ আমরা জানি যে যদি আলফা অ্যাঙ্গেলে থাকে যে পিই সাইন আলফা, তাহলে এটাকে লিখতে পারি পিই সাইন আলফা ডি আলফা। এইবার 0° থেকে শুরু করে θ° পর্যন্ত ঘোরাতে টর্কের বিরুদ্ধে কার্যটা কত হবে? আমাকে ডিডাব্লিউর উপর ইন্টিগ্রেশন করতে হবে 0 টু থিটা অ্যাঙ্গেল, তাহলে পিই সাইন আলফা ডি আলফা। এবার আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা এটা করলে হয় মাইনাস কস থিটা, তাহলে 0 থেকে থিটা অবধি ইন্টিগ্রেশন করতে হচ্ছে কস থিটা 0 টু থিটা, তাহলে আপার লিমিটে মাইনাস কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কস 0, cos 0 মান 1, so what we get w equal to PE 1 minus cos theta। এই জিনিসটা আমি পাচ্ছি। নাও ডাইপোলটাকে θ° থেকে 90°তে ঘোরাতে বলছি, রাইট? থিটা সমান 90°তে ঘোরাতে বলছি, মানে 0° থেকে 90°তে। তাহলে 1 তো 1 থাকবে, কজের জায়গায় cos 90 বসে যাবে। তাহলে cos 90 বসলে ডাব্লিউ সমান কি আসলো? পিই। ডাব্লিউ সমান আসছে আমাদের পিই, রাইট? কথাটা মাথায় থাকবে। যদি 180° ঘোরাতে হয় তাহলে কত হবে? দেখো, পিই 1 মাইনাস cos 180, cos 180 মান কত? -1, বসিয়ে দিলে 2PE, মানে 0° থেকে শুরু করে ডাইপোলটাকে ফিল্ডের এক্স্যাক্ট অপোজিটে নিয়ে যেতে যে কার্য করতে হবে টর্কের বিরুদ্ধে, সেই কার্যের পরিমাণটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, রাইট? তাহলে এই জিনিসটাও আমাকে খেয়াল রাখতে হচ্ছে। এইবার আমি একটা জিনিস বলছি, দেখো, আমি বলছি ডাইপোলটাকে ঘোরাও θ° থেকে 90°তে, তাহলে আমাদের ডাব্লুটা কত? ইন্টিগ্রেশন θ to 90°
পিই সাইন আলফা ডি আলফা। তাহলে ডাব্লু ইকুয়াল টু পিই বাইরে মাইনাস কজ আলফা থিটা টু 90 ডিগ্রি। কজ 90 0, সুতরাং সেকেন্ড পার্ট নেওয়ার দরকার নেই। তাহলে প্রথমটা আপার লিমিটে 0, লোয়ার লিমিটে পিই কস থিটা। তাহলে এক্ষেত্রে ডাব্লুটা কত? পি ডট ই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো দেখো টর্কের বিরুদ্ধে যে কার্যটা আমি করছি সেটা কি হয়? ডাইপোলের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে স্থিতিশক্তির রাশিমালাটা যখন আমরা বের করব, বলছে 90 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি কোণে যদি ঘোরাতে হয়, তাহলে ডাইপোলটা প্রথমে ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, এখান থেকে একে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। তাহলে কি হবে? 90 ডিগ্রি টু থিটা, পিই সাইন আলফা ডি আলফা, দ্যাট ইজ মাইনাস পিই কস থিটা হবে। তাহলে মাইনাস পিই কস থিটা। আমরা জানি এ ডট বি যখন আমরা করি তখন কি হয়? মড এ মড বি, আর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় মড এ মড বি কস থিটা। সো ইউ থিটা, এই ডাব্লুটা তখন স্থিতিশক্তি রূপে থাকছে, দ্যাট ইজ ইউ থিটা ইকুয়াল টু কি? মাইনাস পিই কস থিটা বা পি ডট ই। যখন থিটা 90 ডিগ্রি তখন আমাদের স্থিতিশক্তি কত? 0। যখন থিটা 0 ডিগ্রি তখন স্থিতিশক্তি কত? মাইনাস পি, মিনিমাম। আর মিনিমাম পোটেনশিয়াল এনার্জি মানে কি হয়েছে? ডাইপোলটা তখন একদম সাম্যাবস্থানে আছে এবং এই ইকুইলিব্রিয়ামকে বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কেননা যদি এই ইকুইলিব্রিয়াম থেকে একটুখানি সরাই ও আবার আগের জায়গায় ফিরে আসবে, কিন্তু 180 ডিগ্রিতে নিয়ে গেলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, যার ফলে এটা কি? আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। তাহলে আমার 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ঘোরাতে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ পিই মাইনাস মাইনাস অফ পি, দ্যাট ইজ 2পিই, যেখানে পি আমাদের কিন্তু ডাইপোল মোমেন্ট আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই কথাগুলো কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হচ্ছে, রাইট? তাহলে আজকে ডাইপোলের একটু রিক্যাপ করি যে অ্যাক্সিয়াল পজিশনে আমাদের ইলেকট্রিক ফিল্ড 2p/r³ প্রপোর্শনাল, পি ডাইপোল মোমেন্ট, আর হচ্ছে ডিস্টেন্স। ইকুইটোরিয়াল পজিশন বা সমদ্বিখণ্ডকের উপর, তাহলে সেটা কত? পি ই প্রপোর্শনাল টু p/r³। সুষম তড়িৎ ক্ষেত্রে টর্কের মান টাউ ইকুয়াল টু পি ক্রস ই এবং পোটেনশিয়াল এনার্জি ডাইপোলের মাইনাস পি ডট ই। এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে।